গোপালপুর ডিগ্রি কলেজে বিশাল এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, যার কারণে আমি সোজা চলে গেছিলাম সেই ফুটবল টুর্নামেন্ট খেলাটা উপভোগ করার জন্য। তবে এই ফুটবল টুর্নামেন্টে কিন্তু আমি একা যাই নাই, হাজার হাজার মানুষ গিয়েছিল এই ফুটবল টুর্নামেন্টটা উপভোগ করার জন্য। আর আজকেই ছিল কিন্তু ফাইনাল খেলা। বিকেল 4টার সময় আমি সোজা রওনা দিই আর কি গোপালপুর যাওয়ার উদ্দেশ্যে। শুরুতে আমি সোজা চলে আসি চঞ্চলের কাছে, দেন চঞ্চলকে উঠাই নিয়ে আমরা রওনা দিই গোপালপুর যাওয়ার উদ্দেশ্যে। তো যাক, ফাইনালি চলে আসলাম আর কি গোপালপুর ডিগ্রি কলেজের সামনে। তো এই যে এখন বর্তমানে হচ্ছে গোপালপুর ডিগ্রি কলেজের সামনে, বাট এখানে আসার পরে দেখলাম যে প্রচুর ক্রাউড, আর এদিকেও দেখতেছি প্রচুর ক্রাউড, মানে দুই গেট দিয়ে আর কি মানুষ ঢুকছে। একটা ইন্টারেস্টিং ব্যাপার, আজকের খেলাটা দেখতে হলে কিন্তু আমাদের টিকিট কাটা লাগবে, মানে প্রত্যেকটা টিকিটের মূল্য 10 টাকা করে। তো চলো, আমার পকেটে তো 1 টাকাও নাই, এখন ভিতরে ঢুকবো নাকি কিভাবে বল? ছেলেদেরকে আবার হচ্ছে টিকিট লাগে, ওটাই কথা, দেখা যাক কি হয়। ভালো আছি, ভালো আছো ভাই? আজকে কার কার খেলা তোমাদের এখানে? হচ্ছে বাদার্স টেলিকম আর বন্ধু একাদশ কলেজ। তো আচ্ছা, আমরা ভেতরে ঢুকবো এখন। যাক, একটা জিনিস ভালো লাগলো, ভাই আমাকে গেস্ট হিসেবে ঢুকাই দিল, মানে টিকিট লাগলো না। আর ভেতরে দেখেন, মানে এখনো খেলা শুরু হয়নি, প্রচুর ক্রাউড ওই সাইডে প্লাস এই সাইডে। আর পেছনে যদি একটু দেখাই, এই সাইডে সব থেকে বেশি ক্রাউড, ওই পর্যন্ত পুরাটাই মানুষ। আকাশ কিন্তু প্রচুর আকারের মেঘলা, আর দুপুর থেকে বেশ আকারের আর কি দেখা যাচ্ছে বাতাস হচ্ছে। তোর কি মনে হয় যে হচ্ছে আজকে খেলা কি হবে? কারণ আকাশের পরিস্থিতি তো খুবই খারাপ, তুফান হয়ে গেল, খেলা হবে। তো দেখা যাক কারা জিতে, আর সম্পূর্ণ খেলা দেখানোর ট্রাই করবো। গোপালপুর ডিগ্রি কলেজে আসার পরে দেখলাম যে বেশ কিছু ভালোবাসার মানুষ আমার সাথে দেখা করার জন্য ছুটে ছুটে আসতেছিল। আমি যখন ঘুরতেছিলাম, ভিডিও করতেছিলাম, তখন দেখলাম যে অনেকে পিছন থেকে ডেকে ডেকে, ভাই আমি আপনার রেগুলার ভিডিও দেখি, অনেক ভালো লাগে, বিশ্বাস করেন ভাই, এই জন্য আমি মূলত ভিডিও করে যাই। আসলে ফেসবুকে ইনকামটা বিষয় না, যখন আপনাকে কেউ বলবে যে ভাই আপনার ভিডিও দেখি, তখনকার অনুভূতি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যার কারণে আমি এখন পর্যন্ত ভিডিও আপলোড করতে থাকি। ইনশাল্লাহ এভাবেই সাপোর্ট দেন, যাতে সামনের দিকে আগাইতে পারি, ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আপনাদের মাঝে। গোপালপুরে আসার পর আমাকে বেশ আপ্যায়ন করতেছিল। আমি যখন এটা ওটা খাইতেছিলাম, দেখলাম যে অনেকেই ভালোবাসার মানুষ এসে এসে আমার আগে বিলগুলো দিয়ে দিতেছিল, এমনকি আমাকে নিয়ে যাচ্ছিল চা খাওয়ানোর জন্য। চা খাওয়া শেষ করে আমি সোজা চলে আসলাম আবারও ডিগ্রি কলেজের ভেতরে। আসার পরে দেখলাম যে আশেপাশে প্রচুর মানুষ, মানে প্রচুর ক্রাউড, আর অলরেডি দেখলাম যে প্লেয়ারও মাঠের ভেতরে প্রবেশ করছে, মানে অল্প কিছুক্ষণের ভিতরে খেলা শুরু হয়ে যাবে। তবে একটা সমস্যা ছিল, বাইরে প্রচুর আকারের মেঘ, এমনকি জোরে বাতাস বইতেছিল, মনে হচ্ছিল যে এই বুঝি বৃষ্টি চলে এলো। আমার দেখা সব থেকে বড় একটা ফুটবল টুর্নামেন্ট, দেখা যাচ্ছে প্রচুর মানুষ, আর গোপালপুরের মানুষ যে এত ফুটবল প্রেমিক, মানে এই মাঠে খেলা দেখতে না আসলে কখনোই কল্পনা করতে পারবেন না। খেলা শুরু না হতে হতেই দেখলাম যে হাজার হাজার দর্শকের ঢল নেমে গেছিল। মানে খেলা শুরু হওয়ার আগে 1 দর্শক ছিল, কিন্তু খেলা শুরু হওয়ার পর দেখলাম যে তার 3 গুণ হয়ে গেছিল, এমনকি আশেপাশে পা ফেলার মতো পরিস্থিতি ছিল না। অবশেষে অনেক দর্শক দেখলাম যে ছাদের পুরো উঠে উঠে খেলাটা উপভোগ করতেছিল, মানে এত খেলা প্রেমী এই গোপালপুরে। আজকে আমার অনেক ইচ্ছা ছিল যে আর কি এই গোপালপুরের ফুটবল টুর্নামেন্টে আমি ড্রোনের মাধ্যমে আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব, দেখানোর ট্রাই করব আসলে খেলাটা কত সুন্দর লাগে। তবে আফসোস, বাহিরে যে আকারের বাতাস হচ্ছিল আর বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছিল, মানে 1 মিনিট 2 মিনিট পর পর ছিটিপুটা বৃষ্টি পড়ছিল, যার কারণে আমরা বাসা থেকে ড্রোনটা নিয়ে আসতে পারি নাই। আমি অনেক দুঃখিত যে আপনাদের মাঝে এই ফুটবল টুর্নামেন্টটা আর কি উপর থেকে দেখাইতে পারি নাই। আমি জানি আপনারা অনেক আগ্রহের সাথে ছিলেন যে আসলে আমি এই ভিডিওটা নিয়ে আসবো, যারা গোপালপুরের বিশেষ করে। আবার অনেকেই আমাকে পেজ থেকে SMS দিয়ে বলছেন যে ভাই অবশ্যই আসবেন, এমনকি ড্রোনের মাধ্যমে দেখাবেন এই খেলাটা। এমনকি আমার ভাগ্নে অনেক আশা নিয়েছিল যে আমি ড্রোন নিয়ে আসবো, এমনকি ড্রোন ফুটেজের মাধ্যমে তাদের খেলাটা রিপ্রেজেন্ট করব। আমি অনেক দুঃখিত, বারবারই বলতেছি, আমি দুঃখ প্রকাশ করতেছি, কারণ আবহাওয়ার পরিস্থিতির কারণে আমরা ড্রোনটা বাসা থেকে নিয়ে যাইতে পারি নাই। কার কার খেলা হচ্ছে জানো? আজকে খেলা হচ্ছে মামা বাদার্স টেলিকম, খানপাড়া বনাম হচ্ছে কলেজমোড় ফুটবল একাদশ। মানে দুই দল এলাকার, কিন্তু প্লেয়ার গুলো সব বাইরে, একবারে BPL ন্যাশনাল প্লেয়ার। আচ্ছা, তুমি কোন দল সাপোর্ট করছো? আমি ধারাভাষ্যকার, আমি কমিটির লোক, এই যে দাঁড়িয়ে পড়ে আছি, আমি কোনো ধারাভাষ্য নাই। হাফ টাইমের পর দেখলাম যে এই ফুটবল টুর্নামেন্টে আরো জমে উঠেছিল, কারণ এত সুন্দর খেলা হচ্ছিল, মনে হচ্ছিল বাগে ভাগে লড়াই। এছাড়াও কিন্তু অধিকাংশ প্লেয়ার বাহিরের, মানে ইন্টারন্যাশনাল খেলছে, আমি শুনছি আর কি তাদের মুখ থেকে। তো তারা আর কি মূলত এই গোপালপুর ডিগ্রি কলেজ মাঠে খেলতে আসছিল, আর এত সুন্দর লাগতেছিল খেলাটা, তা বলার বাহিরে। আর এদিকে দেখলাম যে আমার ভাগ্নে আর কি ভাষ্যকর, সে মানে ভালোই ভাষ্য দিতে পারে, ভালোই লাগতেছিল বিষয়টা ভাই আমার কাছে। মূলত এখন মাঠে আর কি টান উত্তেজনা, কারণ গোল হয়েছে কিনা এটা দেখার জন্য দেখা যাচ্ছে প্রচুর দর্শকের এখন মাঠের ভেতরে প্রবেশ করছে। তো দেখা যাক আর কি রেফারি কি বলে। তো মূলত গোল নিয়ে আর দেখলাম এখানে আর কি মানে একটা পর্যায়ে আর কি কথা কাটাকাটি হচ্ছে, তাই ভাবলাম যে বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, মানে আমরা একটু
মানে স্পোর্টসের এখন বাসার দিকে রওনা দিব। তারপরে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, সোজা বাসার দিকে চলে আসছিলাম। যাই হোক, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন মানে পরবর্তীতে খেলা চলমান ছিল নাকি, এমনকি কারা জিতছিল সেটাও কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা মেনলি পর্যন্ত ছিল, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।